নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনের ঝুলি থেকে বেরিয়ে এসেছে অয়েল ফ্রি একটা সুন্দর রেসিপি। চলুন দেখে নিই কীভাবে আমি করেছি। প্রথমে আমি চৌকো চৌকো করে লাউ আর আলু কেটে নিয়েছি। এইবারে নুন আর হলুদ দিয়ে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এবারে সমস্ত সেদ্ধ করা লাউ আলু আর জল আমি কড়াইতে ঢেলে নিয়ে তার মধ্যে একটা টমেটো বাটা দিয়েছি, আর দিয়েছি আদা বাটা হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর অল্প সামান্য একটু মিষ্টি দিয়েছি। আর দিয়ে দিলাম এক বাটি দুধ। আপনারা এখানটায় কোকোনাট মিল্কও ব্যবহার করতে পারেন আর নর্মাল মিল্কও ব্যবহার করতে পারেন, তবে দুটো একটু স্বাদ আলাদা হবে। কোকোনাট মিল্ক দিলে স্বাদ অন্যরকম একটু হবে, আর নর্মাল মিল্ক দিলেও স্বাদ অন্যরকম হবে, বাট খেতে দুটোই সুস্বাদু হয়। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এই দেখুন, একদম মনেই হচ্ছে না আমি এটা বিনা তেলে রান্না করেছি। খুব সুস্বাদু খেতে হয় বন্ধুরা, আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। দেখুন কি দারুণ দেখতে হয়েছে, তাই না? কিছুক্ষণ আমরা ফুটিয়ে নেব। আমার তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ ফুটিয়ে এই কারণে নেব, যেহেতু আমরা মশলাগুলো দিয়েছি এর মধ্যে, তাই আমরা কিছুক্ষণ রান্না করে নেব বা ফুটিয়ে নেব। এই দেখুন আমার তৈরি হয়ে গেছে একদম বিনা তেলে রান্না, আর দেখতে কি দারুণ দেখতে হয়েছে, তাই না? আপনারা এতে সামান্য ঘি ব্যবহার করতে পারেন যদি আপনাদের মনে হয়। আমি কিন্তু এর মধ্যে ব্যবহার করিনি। ওপর থেকে আরও একটু ধনেপাতা কুচি দিয়েছি, আর পরিবেশন করেছি সাদা স্টিম রাইস আর তার সঙ্গে এই সবজিটা। বন্ধুরা, এত সুস্বাদু খেতে হয়েছিল কি বলবো আপনাকে। আর দিয়েছিলাম পাঁপড়, সেটাও আবার তেলে ভাজা নয়, সেঁকা পাঁপড়। স্যালাড দিয়েছিলাম, আর আমি দিয়েছি সামান্য একটু ঘি ভাতের ওপরে। যদি আপনাদের মনে হয় দেবেন, না হলে দেবেন না। রান্নাটা একবার আপনারা করে দেখবেন, দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর আমার পরিবারে আপনাদের প্রচুর ভালোবাসা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই ভালোবাসা দেবেন। কেমন? নমস্কার।